ছোট গ্রামে সরলা দেবীর পরিবার বসবাস করে। ছেলে শুভ শহরে কাজ করে আর বৌমা ঝিলিক পুরো ঘর সামলায়। কিন্তু সমস্যা একটাই, শাশুড়ি আর বৌমা একে অপরকে ভুল বুঝে আর সেখান থেকে প্রতিদিন ছোট ছোট ঝগড়া শুরু হয়। এই ঝিলিক, আমি বলেছিলাম সকালে ঘুম থেকে উঠেই ভাত বসাতে, তুমি আবার দেরি করে ঘুম থেকে উঠেছ কেন? ঘরের তাহলে সব কাজ কে করবে? আমাদের সময় আমরা ভোর 4টার ভেতর সব কাজ সেরে ফেলতাম, রান্না বান্না কাপড় ধোয়া যা যাবতীয় কাজ ছিল। এভাবে চললে সংসার কিভাবে সামলাবে বলতো? সব কাজই যদি তোর হাতে দিয়ে দিই তাহলে তো আমার শরীরটাই খারাপ হয়ে যাবে। আমার কথা তুই কানে শুনিস না কেন? আজকালকার বৌমা কেমন যেন, যা বলি কোনো কিছুই করে না ঠিক মতো, সব উল্টাপাল্টা কাজকর্ম করে বসে থাকে, একটা কথাও শুনতে চাই না। মা, আমি দেরি করে উঠিনি, রাতে ওর জ্বর ছিল তাই ঘুমাতে পারিনি। সারাক্ষণ জ্বরে ছটফট করছিল, ওর দেখাশোনা করতে হয়েছিল আমার। তাছাড়া আমি উঠে ভাতও বসিয়ে দিয়েছি, আপনি হয়তো দেখেননি। না দেখে এরকম কথাবার্তা বলছেন আমাকে। আপনি সবসময় মনে করেন আমি কোনো কাজ করি না। আমি তো সব কাজই করি, শুধু একটু দেরি হলে আপনি রেগে যান। আমি চাই আপনি যেন খুশি থাকেন। আপনি যদি একটু আমাকে বুঝতেন আমারও ভালো লাগতো। সবকিছু নিয়ে এমন রাগ করলে মনটা খারাপ হয়ে যায় যে। তখনই শুভ ঘরের মধ্যে ঢুকে। আরে মা, ঝিলিক সত্যিই রাতভর আমার পাশে ছিল, আজ একটু দেরি করতেই পারে। আপনি এত বড় ব্যাপার বানাবেন না এই সমস্যাটাকে নিয়ে। আপনারা দুজনেই তো আমার দুই চোখের মণি, একজনকে কষ্ট দিলে অন্যজনও যে কষ্ট পায়। আপনারা ঝগড়া না করে একটু শান্তিতে থাকতে পারেন না? ঘরের পরিবেশ ভালো থাকলে আমিও ভালো থাকবো। চলুন সকলে মিলে এখন চা খাই, ঝগড়া বাদ দিয়ে। ঝগড়া সারাদিন করা ভালো না। সারাদিন যদি ঝগড়া করা হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, তাহলে তো শরীর খারাপ করে ফেলবে। শরীর খারাপ হলে তো আবার ডাক্তারখানায় যেতে হবে, তা আবার অনেক সমস্যা হবে, কিন্তু বলে দিচ্ছি আমি আগে থেকেই। দুপুরে আবার ভুল বোঝাবুঝি হয়। দুপুরে শাশুড়ি দেখেন রান্নাঘরে ঝিলিক মাছ ভাজছে। ওই দেখ, আজ আবার বেশি তেল দিচ্ছে। এই বয়সে বেশি তেল খেলে আমার গ্যাসের সমস্যা হয়, বলেছি না একদিন? তুই কি কখনো আমার শরীরের কথা ভাবিস? আমি বলেছিলাম কম তেল ব্যবহার করতে, তা কে শুনে আমার কথা? কেউ শুনে না, এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে ফেলে আমার কথা। যা খুশি করে ফেলি সব সময়। আমার কথার কোনো মূল্য তো তোর কাছে নেই না? এভাবে রান্না করলে আমি আর খাবো না বলে দিচ্ছি কিন্তু। মা, আপনি আবার ভুল দেখেছেন। এটা আপনার জন্য না, আপনার জন্য আলাদা করে কম তেল দিয়ে মাছ ভেজে রেখেছি আমি। আর পরিবারের বাকিদের জন্য একটু বেশি তেল লাগছে আর কি। সবাই আপনার মতো তো খাবে না, তার জন্য একটু আলাদা করে বানাচ্ছি। তাই এই কড়াইটা দেখে নিয়েছেন আপনি। সবসময় ধরে নিন আমি নাকি ভুল করছি। আপনি যদি আগে জিজ্ঞেস করতেন সব পরিষ্কার হয়ে যেত। আমি সুন্দর করে বলে দিতাম সবকিছু। আপনার জন্য আমি বিশেষ যত্ন করি, আপনি তা দেখতে পারেন না, তবু আপনি সবসময় আমাকে সন্দেহই করেন। মা, ঝিলিকের কথা তো আগে শুনুন। আগে আপনার শরীরে যত্ন নেওয়ার জন্য সে আলাদা করে রান্না করেছে। আপনারা যদি একে অপরের কথা না শুনেন, ভুল বোঝাবুঝি তো হবেই। আমার অফিসেও এত ঝামেলা, বাড়িতেও এসেও শান্তি চাই আমি একটু। এত ঝামেলা কে চাই বারবার সব জায়গাতে? আপনারা যদি দুজনে মিলেমিশে থাকেন তাহলে ঘরটা স্বর্গ হয়ে যাবে। একটু কথা শুনে কথা বলবে। কেউ তো আপনাকে কষ্ট দিতে চাই না মা। শাশুড়ি সন্ধ্যায় দেখে যে তার শাড়ি ভাঁজ করা হয়নি ঠিকভাবে। হাই রে, আমার এই সুন্দর শাড়িটার কি অবস্থা! আমি কি বলিনি এগুলো আলাদা করে একটু যত্ন করে ভাঁজ করতে? তাহলে শুনুনি কেন?
তুই কি একটা কাজও ঠিক মতো করতে পারিস না নাকি? সব লেপচেপ হয়ে গেছে, একেবারে টুকটাক করে রেখেছিস। আমার জিনিসপত্র তুই নিয়ে এত অসাবধান কেন? সবসময় ব্যস্ত থাকতে চাস কিন্তু কাজটা সঠিকভাবে করিস না। এই বয়সে আমাকে এত কথা বলতে হয় কেন? আমি যেভাবে বলি সেইভাবে কাজটা যদি করিস তাতে এত সমস্যা কিসের তোর? তুই কি ধরেই নিয়েছিস যে আমি যা বলবো তুই এর বিপরীত কিছু করবি? সবসময় এরকম করিস? মা, আপনি রেগে যাচ্ছেন দেখে আমার মনটা ভীষণ কষ্ট পাচ্ছে। আমি শাড়িটা রোদে শুকোতে দিয়েছিলাম, তাই একটু কুঁচকেছে। আমি ইস্ত্রি করে দিচ্ছিলাম, আপনি তার আগেই দেখে ফেললেন। আমি কি আপনার জিনিস নষ্ট করতে পারি? আপনার সব জিনিসই আমি খুব যত্ন করে রাখি। আপনি শুধু আমাকে একটু বিশ্বাস করুন। আমি ভুল করলে বলবেন, কিন্তু এর আগে শুনবেন তো আমি কি করতে যাচ্ছি, কি বলতে যাচ্ছি। না বলে না শুনি শুরু করে দেন আপনার কথা। মা, ঝিলিক আপনাকে কখনো অসম্মান করে না। সে শাড়িটা ঠিকই করছিল, আপনি সবসময় ধরে নেন ও নাকি সব ভুল করছে। এটা ঠিক না। আপনারাও একে অপরকে সময় দিন, ঝগড়া করলে সমস্যা বাড়বে। আপনারা দুজনেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। চলুন আজ আর রাগ না করি। রাতে খাওয়ার সময় শাশুড়ি বিরক্ত হয়ে বলে, এই ভাতটা এত নরম করেছ কেন? আমি শক্ত ভাত পছন্দ করি, তুই জানিস না? প্রতিদিনই তো বলি, তবু শুনিস না কেন? ভাত নরম হলে আমার ডায়াবেটিস বাড়ে, সেটা তো তোকে বারবার বলেছি। তুই কি কখনো আমার পছন্দ মতো কিছু করতে পারিস বলতো? সবসময় তো নিজের মতোই নিয়ে চলিস তুই। এভাবে ঘর চলে নাকি? মা, আজ আমি ইচ্ছে করে নরম করিনি। চুলার আঁচ হঠাৎ বেড়ে গিয়েছিল, তাই ভাতটা নরম হয়ে গেছে। আমি আবার নতুন করে বাড়াতে পারি, আপনি শুধু বলুন একবার। আমি আপনার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করি, নিজের নয়। আপনার কোনটা ভালো লাগে আমি সবসময় খোঁজার চেষ্টা করি। একটু সময় দিন আমাকে শিখতে। এত রাগ করলে আমার মন ভেঙে যায় তো, আমার মনে অনেক কষ্ট হয়। মা, ভাত একটু নরম হয়, এত ঝগড়া করার কি আছে? ঝিলিক তো চেষ্টা করেই রান্না করে। আপনাদের ঝগড়া শুনে আমারও খারাপ লাগে। বাড়ির শান্তি নষ্ট হলে কারই বা ভালো লাগে? আপনারা যদি একটু একে অপরকে সাহায্য করেন তাহলে ভুলটা ঠিক হয়ে যাবে। আজকে ঝিলিককে একটু ছেড়ে দিন মা, চলুন হাসি খুশি ভাবে খেয়ে নেই খাবারটা। রাতে সবাই খেয়ে নেওয়ার পর শুভ দুজনকে বসিয়ে বলে, মা এবং ঝিলিক, তোমরা দুজনই আমার সবচেয়ে প্রিয় মানুষ। ঝগড়া করলে বাড়ির সুখ নষ্ট হয়। বাইরে কত ঝামেলা, বাড়িতে এসে শান্তি পাই না। তোমরা দুজন একে অপরকে সাহায্য করো। মা, তুমি ঝিলিককে মেয়ে মনে করো, আর ঝিলিক তুমিও মাকে নিজের মা ভেবে চলবে, তাহলে সংসারটা স্বর্গ হবে। এই কথা শুনে শাশুড়ির চোখ ধীরে ধীরে নরম হয়ে গেল, চোখ দিয়ে জল গড়াতে শুরু করলো। শুভ, তোর কথাই ঠিক। আমি হয়তো বয়সের জন্য একটু বেশি রেগে যাই। ঝিলিক, তুই আমাকে ভুল বুঝিস না মা। তুই অনেক কাজ করিস, আমি সেটা বুঝি। এতদিন আমি তোকে একটু কঠিন চোখে দেখেছি, এবার থেকে তোকে মেয়ের মতোই দেখবো। আমি তোর উপর আর রাগ করব না। মা, আপনার এই কথাগুলো শুনে আমার মন ভরে গেল। আমি কখনো চাইনি আপনি কষ্ট পান। আপনার যত্ন করাই আমার দায়িত্ব। আপনি রাগ করলে আমার সত্যি মন খারাপ হয়। আজ থেকে আমি আরো মন দিয়ে সব করব। আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাকে নিজের মায়ের মতো করে দেখব। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে তখন শুভ খুশিতে হেসে ওঠে। আর সেই দিন থেকে তাদের ঘরে শান্তি আসে, ভালোবাসা এবং হাসি ফিরে আসে।